আসসালামু আলাইকুম গাইস। এই বেলুনটা না দিয়ে কিনছে, কিন্তু তাবাচ্ছুম চাইতেছে তাকে যেন কিনে দিই। আসলে কালকে একটা আমাদের এখানে অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে এই বাসিগুলো উঠছিল। আজকে তাকে কোথা থেকে কিনে দিব? আসলে কিনে দেওয়ার মতন কোনো জায়গা নাই, এখান থেকে আসলে পাবো না। মেলা বা কোনো অনুষ্ঠান না হলে এগুলো পাওয়া যায় না, সেই জন্য আজকে নিজেই তাকে বানিয়ে দিব। তো দুইজনেই ছোট, কারণ ও তারটা দিবে না, সেই জন্য ও চাইতেছে আমার। তাকে দেখি একটা বানিয়ে দেওয়া যায় কিনা বাঁশি। আসো, বাঁশি বানানোর জন্য মূলত যে বাঁশগুলা লাগে আমাদের এই জারেই ছিল, সে বাঁশগুলা আমি দেখবো এখন এই বাঁশগুলা আসলে এই জারে আছে কিনা। বাঁশি বানানোর জন্য মূলত যে বাঁশগুলা লাগে সে বাঁশগুলা হচ্ছে ভিতরে অনেক খোলাসা থাকে, খোলা এখন আমাদের জারে দেখতেছি না। আগে ছিল যে জায়গায় ছিল, এইখানে ছিল বাঁশটা নেই, কিন্তু অন্য এক জায়গায় আছে, আমরা সেই জায়গায় দেখবো আসলে বাঁশগুলো পাওয়া যায় কিনা। দেখি ওইখানে চলে যাব। আসলে ওই বাঁশগুলো আমাদের পাশের বাড়ির আরেকজনের আছে জারে, আমরা ওই জারে যাব এখন, দেখি বাঁশ পাই কিনা। আসলে বাঁশি বানানোর জন্য যে বাঁশগুলো লাগে ওই বাঁশগুলো আমাদের এখানে নাই। এখন ওই বাঁশগুলো আমরা সংগ্রহ করতে যাব। একটা বাঁশি বানাবো, তাও কত পরিশ্রম। তাও তো থাক, বানানো লাগতো না, বানানো লাগতো না, বাঁশ লাগতো না। বাঁশ নাম করে না, কই দাম বাঁশ? হ্যাঁ, শিফা করেন তো। আচ্ছা ঠিক আছে, তার বাঁশ দিব আমরা আগে। আচ্ছা যাই আমরা। আসলে যে বাঁশগুলো লাগে বাঁশি বানানোর জন্য, ওই যে এই ঝাড়ের মধ্যে অসংখ্য বাঁশের অভাব নাই। এই বাঁশগুলো আগে কম ছিল, কিন্তু এই ঝাড়ের মধ্যে এত পরিমাণে বাঁশ। এই যে বাঁশ, এগুলো জানি কি বাঁশ বলে, আসলে আমি এই বাঁশের নাম জানি না। এগুলা কাওয়া ঠিকি বাঁশ না যাওয়া বাঁশ, এগুলা বাঁশের নাম যেন কি। আমাদের লাগবে কাঠি, বুঝছো, চিকন কাঠি, যেগুলো কবর যায় না, কবরের মধ্যে। হ্যাঁ, এইদিক দেয়, এইদিক আসো, এখানে কবর আছে। এখানে কবর আছে, এদিকে আসো। অসংখ্য বাঁশ দেখছো, তারপরে এই জায়গায় কত বাঁশের অভাব নেই। অনেকগুলো বাঁশ, বুঝছো। No, do chum. Esse aqui é bom. É? যেটা দিয়ে আসলে মূলত বাঁশি বানানো হয় সেটা হচ্ছে যে এইটাই বাঁচবে। আর এইটার যে মোটা আবরণটা আছে এটি একটু পাতলা করে নিতে হবে। পাতলা করার পর এটা কাটবো আমি বেলেট দিয়ে সুন্দর করে কাটবো, যেন থেততে না যায়। আমি আগে দাও দিয়ে এটার একটু চেষ্টা উপরের যে মোটা অংশটা এটা পাতলা করে নিচ্ছি। একটু বেলেট দিয়ে কাটবো। Unbelievable.
বাসি মানে আছে তো যেটা বাজে এটা হচ্ছে এটা এই বাসিটা দেখলেন পাতলা করে বাজালাম এটা দেখি মুখ হলো মহলো মহলো এবার আর একটু ভিতরে এবার আর ভিতরে আরো ভিতরে আর ভিতরে আর তো বাজার হইতো না সরব একটু ভিতরে নেও এটা যাবে না এখন আমরা কাগজ দিয়ে এটা মুড়াইয়া পরে যে আর ভিতরে দিয়ে এই বাসিটি এই যেগুলো ভিতরে দিয়ে এটার ভিতরে দিলে লিখে গেছে কাগজ দিয়ে মুড়িয়ে এই যেটার ভিতরে দিব এটার ভিতরে দিলে এটা সুন্দর লাগবে দেখাইতেছি কিভাবে একটু বেরিয়ে দিকে বাতাস যেতে না যায় আবার সময়ের মধ্যে সেপ দিয়ে বেরালে সেপ দেওয়ার কারণে এটার ভিতরে বেড়ে দিই সেই বাসে গেছে তো কাগজ নিয়ে আসো কাগজ কাগজ দেব রঙিন কাগজ রঙিন কাগজ রঙিন কাগজ আমাদের বাসাটাকে সুন্দর দেখানোর জন্য আমরা একটু রঙিন কাগজ দিয়ে দিব তার আগে আমরা একটু যে প্লাস মাইনাস গাম এটা দিয়ে দিই প্লাস মাইনাস গামটা দেওয়ার কারণ হলো এখানে সুন্দর করে লেগে থাকবে প্লাস মাইনাস গাম এটাই তো না এই হলো আজকে আমাদের বাঁশি যে বাঁশিগুলো বানাইলাম আপনাদের দেখাচ্ছি যে বাঁশিগুলো নিজে থেকে বানানো যায় তো এই হলো বাঁশি আমি দেখাচ্ছি আপনাদের আর এই হচ্ছে বড়টা একটু শব্দ বেশি হবে আর এই হচ্ছে মাজারও এটাও এখন যদি তিনটা একসাথে যদি দেখায় যে তিনটা একসাথে কিরকম বাজে দেখেন এই হলো তিনটা বিরাট সুন্দর বেলুন কিনলে এখন আমরা এগুলোতে বেলুন দিয়ে দেওয়ার জন্য উপযোগী হবে বেলুন দিয়ে দিলে ভালো হবে তাহলে বেশি ফুক খরচ করতে হবে না এবং অটোমেটিকলি বাঁচতে থাকবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যারা বানাতে চান তারা চাইলে ভিডিও দেখে বানাতে পারবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু